গাজিয়াবাদে রিসেন্টলি ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনা, যেখানে ৩ বোন প্রাচী, নিশিকা আর পাখি যে বহুতল বাড়ি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার ঘটনা, আপনাদের সাথে সাথে আমাকেও প্রচন্ড নাড়া দিয়েছে। তার কারণ আমারও দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকেও আমরা বকাঝকা করি তাদের কোনো কিছু দোষের জন্য। তার জন্য এই ঘটনাটা সত্যিকারেরই খুব মর্মান্তিক। হচ্ছে তা তাদের কারণ হিসাবে যেটা জানা গেছে সেটা হচ্ছে ওরা সবাই মোবাইলে আসক্ত ছিল, কোনো একটা কোরিয়ান গেম তে আসক্তি ছিল, কোরিয়ান লাইফস্টাইল নিয়ে আসক্তি ছিল, সেটার জন্য সারাক্ষণ ধরে মোবাইল দেখতো। এর জন্য বাবা মা না মায়ের সাথে অশান্তি, মা মনে হয় মারধর করে, মা মনে হয় ফোন কেড়ে নেয়, তার জন্য ৩ বোন একসাথে হচ্ছে কি বলে আত্মহত্যা করেছে। আমরা এই সময় অনেকে বলবো যে আমাদের সময় তো এসব কিছু ছিল না, এখনকার ছেলেপুলেরা এরকম এত সেন্সিটিভ, সেই নিয়ে আমি কোনো কথা বলবো না। যেটা আমার আহ, বৈজ্ঞানিক মতামত বা এর পেছনের বিজ্ঞান কিভাবে নিউরো সায়েন্স এইসব জিনিসকে কন্ট্রোল করে, সেই নিয়ে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। যে আহ, আপনারা যদি জানেন, নিশ্চয়ই জানেন, বা যদি না জানেন তাহলে শুনুন কথাটা। সেটা হচ্ছে যে আমাদের ব্রেন থেকে আমাদের কিছু কিছু হচ্ছে হরমোন সিক্রিয়েট হয়, যেগুলো হচ্ছে হ্যাপি হরমোন, স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন হচ্ছে কর্টিজল, আর হ্যাপি হরমোন হচ্ছে ডোপামিন, এন্ড্রোপিন, আরও কিছু আছে। তো এই আমরা যে কোনো কাজ করে আনন্দ পাই, আর কিছু কাজ করে আমাদের বিরক্ত লাগে। এর পেছনের কারণটাই হচ্ছে আমাদের কোনো কিছু কাজ করলে আমাদের আহ, কিছু হরমোন সিক্রেট হয়, যেটা হচ্ছে হ্যাপি হরমোন, তখন আমরা বিরাট খুশি হয়ে যাই। আর কিছু হরমোন সিক্রেট যেটা আমাদেরকে স্ট্রেস হরমোন মানে কর্টিজল, তখন আমরা আমরা হতাশ হয়ে যাই। তো এই বাচ্চাদের মোবাইলে আসক্তিটা আহ, হওয়ার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই বাচ্চারা এখন নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকার ফলে অন্যান্য বাচ্চাদের যেটা সবদিকে ডোপামিন মানে হ্যাপি হরমোন সিক্রেশনের যেটা সবদিকে ভালো হরমোন, আর সেটা হচ্ছে ডোপামিন। আর ডোপামিন সিক্রিয়েট হয় তখন যখন হচ্ছে বাচ্চারা অন্য বাচ্চাদের সঙ্গে খেলে, তার জন্য সব থেকে বেশি ডোপামিন সিক্রেট হয়। দেখবেন ওরা যখন খেলে তখন ছোটাছুটি করে এবং সারাক্ষণ ধরে বিরাট হ্যাপি থাকে। কিন্তু যেই ওদের ওটা বন্ধ হয়ে যায় তখন এসে ম্যামা করতে থাকে, বাবা বাবা করতে থাকে। তার কারণ ওরা ডোপামিন একই রকমভাবে সিক্রিয়েট হতে চায়। এই ডোপামিন সিক্রিয়েশনের একটা ভালো উপায় হচ্ছে মোবাইল দেখা। মোবাইলে গেমস, ভিডিও, ফানি ভিডিওস, বাচ্চাদের ভিডিওস, পেপা পিগস সব কিছু দেখতে দেখতে ওদের কি হয়, ওদের ব্রেন ওদেরকে কনস্ট্যান্টলি ডোপামিনের একটা ডোজ দিতে থাকে। এই ডোপামিনের ডোজ দিতে থাকলে সবসময় ওরা হ্যাপি ফিল করে। হ্যাঁ, আর যখন ওর থেকে একটুখানি বড় বয়সের এই যে এই ৩ বোনের মতো যাদের বয়স, যারা কমেন্ট লেখে বা শেয়ার করে, লাইক করে, এইদের এরা যখন এইগুলো করে তখন ওদের আরো একটা এন্ড্রোপিন বলে আর একটা হরমোন সিক্রিয়েট হয়, যে হরমোনটাকে ওরা ওদের সাথে ওই যার কমেন্ট, যার কন্টেন্টটা তার কাছের মানুষ মনে করে, অ্যাটাচড হয়ে যায়। তো এইগুলো করতে করতে গেমস খেলতে খেলতে গেমসের ক্যারেক্টারের মধ্যে ঢুকে নিজেকে ওই ক্যারেক্টার ভাবতে শুরু করে। এইগুলো সবগুলোই হচ্ছে ওদের ব্রেন থেকে একটা একটা করে হরমোন সিক্রিয়েট হয়। সেই হরমোন সিক্রিয়েটেশনের জন্যই হচ্ছে হ্যাপি হরমোন সিক্রিয়েশনের জন্যই ওরা এইগুলোর মধ্যে ইনভলভ হয়ে যায়। তার জন্য ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখে, তারপরে ওদের মধ্যে কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় না। তার কারণ ওদের ব্রেনে কনস্ট্যান্টলি ওইসব হরমোনগুলো সিক্রিয়েট হয়ে থাকে। এর পরের প্রশ্নটা হচ্ছে ওদের এই হরমোনগুলো দরকারটা কেন সবসময়? হ্যাপি হরমোন সবসময় দরকার। আরেকটি বড় কারণ হচ্ছে যে আজকালের দিনে পরিবারে থাকতে এই বাবা মা হচ্ছে সারাদিন আহ, খাটিনুটি জুড়ে আছে, বা ঝগড়া ঝাঁটি হচ্ছে বা অশান্তি হচ্ছে, এইগুলোর জন্য যখনই হয়, বাচ্চার সামনে যখন হয়, তখনই এদের মধ্যে আরেকটি হরমোন সিক্রিয়েট হয়, সেটা হচ্ছে কর্টিজল। এই কর্টিজলটা হচ্ছে স্ট্রেস হরমোন। ওরা স্ট্রেস হয়ে যায়, ওরা কাউকে খুঁজে পায় না। আগে কি হতো, একান্নবর্তী পরিবারে বাবা মার ঝগড়া হচ্ছে, ও যে দাদু ঠাকুমার কাছে বসে আছে, কাকু কাকিমা নিয়ে চলে যাচ্ছে। এখন তো সেই উপায়টাই নেই। একটা ছোট্ট ফ্ল্যাট বাড়িতে বাবা মা পাশের রুমে ঝগড়া করছে, বাচ্চা পাশের রুমে বসে আছে বা ভয়ে সিটিয়ে বসে আছে। এই এই এইগুলো থেকে মুক্তি পাওয়ার তো উপায় নেই। এই তখনই কর্টিজল যখনই হাই হয় তখন ওরা আরো বেশি ভয় পেয়ে যায়, কিছু কিছু একটাকে আঁকড়ে ধরতে চায়। সেই ধরতে চাওয়ার কারণটা হচ্ছে ওদের ডোপামিন লাগবে। ওই ডোপামিন পেতেই ওরা মোবাইলে আসক্ত হয়, এবং মোবাইল আসক্ত হওয়ার সাথে সাথে ওরা হচ্ছে সারাদিন কনস্ট্যান্ট ডোপামিন পেতে থাকলে মোবাইল দেখতে থাকে। এবার মোবাইল যখনই একটা নেশা তৈরি হয়ে যায়, তখন আর ওদের ব্রেন সবসময় ডোপামিন পেতে যায়, তার জন্য মোবাইলের জন্য সারাক্ষণ ধরে অশান্তি করতে থাকে। তো ঠিক এই একই ঘটনাটি ঘটেছে হচ্ছে আমার মনে হয় ওই পরিবারটিতে, যে পরিবারটিতে হচ্ছে ওরা বাবা মা
সারাক্ষণ ধরে অশান্তি হতো। তার কারণ বাবার মনে হয় ৩ টে বিয়ে, ২ টো বউ একসঙ্গে থাকতো, প্রচুর টাকা ধার দেনা এসব করতে গিয়ে বাচ্চাগুলো সবসময় আ স্ট্রেসের মধ্যে থাকতো, কর্টিজল রিলিজ হতো এবং তারপরে ওগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য ডোপামিনের জন্য ওরা ওই সারাক্ষণ ধরে মোবাইল, কোরিয়ান গেম খেলতো। তার জন্যই এইসব ঘটনা হয়েছে বলে আমার পার্সোনাল মনে হয়। আর আ এই আরেকটা যেটা মনে হয় যে ৩ জনই একসঙ্গে আত্মহত্যা করার ঘটনাটা না খুব সন্দেহজনক। এই ক্ষেত্রে আমি একটাই কথা বলব যে হয়তো কি হয়েছে যে ওই দিল্লির একটা ঘটনা মনে আছে যে পরিবারের একসাথে ৯ জন না ১১ জন আত্মহত্যা করেছিল। ওই পরিবারে যখন তদন্ত করে দেখা গেছে যে ওই পরিবারের ওদের যে ছোট ভাইটা ছিল সে মানসিক বিকারগ্রস্ত ছিল এবং সে এত ডমিনেন্ট ছিল, সে ভুলভাল জোর করে বোঝাতো এবং বাকিদেরকে সবকিছু বুঝতে হতো। এই জন্যই ওরা এইটা বিশ্বাস করে নিয়েছিল যে মৃত্যুর পরে মনে হয় কেউ বা ওই সময়ের পরে ওদের ওই সাধনার পরে ওদেরকে কেউ বাঁচাতে আসবে। ঠিক এই ঘটনাটাই ঘটেছে হচ্ছে এই বাচ্চাগুলোর সাথে। আমার মনে হয় যে এরাও ঝাঁপ দিয়েছে আর এদের মনে হয়েছে যে এদেরকে কেউ বাঁচাতে আসবে বা এদের মরে যাওয়ার পরে এদের লাইফটা আরো একটু বেশি হবে এবং সেইটা কোনো একজন ৩ জনের মধ্যে এদের মধ্যে ওই মানসিক বিকারগ্রস্ত ছিল বা এটা ভেবেছিল সেটা একে ট্রিগার করিয়েছে। তো এত কিছুর বলার পরে আমার যেটা মানে মেইন বলার উদ্দেশ্য সেটা হচ্ছে বাচ্চাদের সামনে ঝগড়াঝাটিগুলো করবেন না। তাহলে যত বেশি ওদের মধ্যে কর্টিজল রিলিজ হবে, তত বেশি আ ওরা আপনার থেকে দূরে হবে আর অন্য কিছুর একটার সাথে যুক্ত হবে। সেই অন্য একটা কিছু কিন্তু যেটা ওদেরকে ডোপামিন দেবে। আর সেই অন্য ডোপামিন সবসময় ডোপামিন, ইজি ডোপামিন যেখান থেকে পাওয়া যায় সেগুলো কিন্তু খুবই ভয়ংকর হয়। তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব যে ঝগড়াঝাটি, অশান্তি হতেই থাকে হাসব্যান্ড ওয়াইফের মধ্যে। সামনাসামনি করবেন না। বাচ্চাদের সামনাসামনি করবেন না। যখন বাচ্চারা ঘুমিয়ে যাবে নিজেদের মধ্যে মারপিট করে নেবেন। তো এটাই বলার ছিল। এর পেছনের আত্মহত্যার পেছনের বিজ্ঞানটা আমার যেটা মনে হয়েছে সেটা বলার ছিল। তো যদি ভালো লাগে ভিডিওটি তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ।